গুড আফটারনুন বন্ধুরা। যেদিন আমার রান্না করতে ইচ্ছে করে না জানো তো, আমি এইভাবে অমলেট কারি বানিয়ে নিই। একেবারে সবাই খুশ, আর সাথে আমিও খুশ। দেখেই বুঝতে পারছো কালারটা কেমন সুন্দর হয়েছে খেতে। দেখতে যেমন, খেতে সেরকম সুন্দর হয়েছিল। তো তোমাদের সাথে আজকে এই রেসিপিটাই শেয়ার করব। তোমরা কিন্তু পরপর আমি যেভাবে মশলাগুলো দিচ্ছি ওইভাবে দেবে, তাহলে কিন্তু খেতে অপূর্ব স্বাদের হয়। আমি এখানে একটা ডিমকে ফাটিয়ে নিয়েছি, নিয়ে একটু নুন দিয়ে ডিমটাকে ফেটিয়ে নেব। ভালো করে ফেটিয়ে নেব, তাহলে ডিমের অমলেটটা বেশ ফোলা ফোলা একটু মোটা মোটা ধরনের হয়। আমি এদিকে ফ্রাই প্যানে তেল দিয়ে তেলটা গরম করে নিয়েছি। তারপর ফেটানো ডিমটা এর মধ্যে দিয়ে ভালো করে চারিদিকে গোল করে ঘুরিয়ে নিয়েছি, নিয়ে ছড়িয়ে দিয়েছি। এইভাবে ভেজে আমি ফ্রাই প্যানে গোল করে উল্টে তারপরে এখানেই আমি কেটে কেটে নিয়েছি খুন্তি দিয়ে। এই দেখো আমার সমস্ত অমলেটগুলো ভাজা হয়ে গেছে। এবার একটা কড়াই বসিয়েছি গ্যাসে, আবারও একটু তেল দিচ্ছি, সর্ষের তেল। আর এদিকে মশলাটা চলো তৈরি করে নিই। এখানে একটা বড় সাইজের পেঁয়াজ নিয়েছি, একটা বড় সাইজের টমেটো, 4 ভাগ করে সব কেটে নিয়েছি টমেটো আর পেঁয়াজটা, আর 2টো কাঁচা লঙ্কা। তোমরা যদি আরও ঝাল চাও তো আরও লঙ্কা দিতে পারো। আর 1 টুকরো আদা। আদাটা দেখো আমি কতটাই কম দিয়েছি, 1 টুকরো দিয়েছি, সামান্য একটু জল দিয়ে ভালো করে পেস্ট করে ওই তেলের মধ্যে দিয়ে দিয়েছি। এদিকে তেলটা গরমও হয়ে গেল, মশলাটা আমার পেস্ট হয়ে গেল। এবার আমি মশলার যে পেস্টটা বানিয়ে রেখেছি সেটা দিয়ে দিলাম, দিয়ে ভালো মতো নাড়াচাড়া করবো যাতে কাঁচা পেঁয়াজ আর টমেটোর কাঁচা গন্ধটা চলে যায়। যতক্ষণে টমেটো আর কাঁচা পেঁয়াজের গন্ধটা গেছে, তারপরে আমি এখানে 1 চামচ রসুন বাটা দিয়েছি। দিয়ে এবার আমি রসুন বাটাটাও ভালো মতো মিশিয়ে নেব। এবার রসুন বাটাটার গন্ধটা যতক্ষণে চলে যাবে, তারপর আমি এর মধ্যে দেব হচ্ছে হলুদ গুঁড়ো, আর সাথে দেব নুন পরিমাণ মতো, দিয়ে আবারও ভালো মতো আমি নাড়াচাড়া করে নিয়েছি। আর 1 চামচ ভরে আমি এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো। আমি যেভাবে পরপর দিচ্ছি মশলাগুলো, এইভাবে একবার রান্নাটা করে দেখো স্টেপ বাই স্টেপ। প্রথমে পেঁয়াজের গন্ধটা, কাঁচা গন্ধটা আর টমেটোর কাঁচা গন্ধটা গেলেই রসুনটা দেবে। তারপরে কিন্তু এখানে কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা আর হলুদ আর লবণটা দিও। তারপরে ওটা একটুখানি ভাজা ভাজা হলে 1/2 চামচ জিরে গুঁড়ো আর 1 চামচ ভরে ধনে গুঁড়ো পাউডার দিয়ে, অবশ্যই একটু জল দেবে, কারণ জিরে গুঁড়ো ধনে গুঁড়োটা পাউডার, এটা আমি বাটা না, ওই জন্য তলে ধরে যেতে পারে। তাই জন্য একটুখানি জল অবশ্যই দেবে, না তলে ধরে যাবে। নিয়ে ভালো মতো কষিয়ে আমি এখানে জল দিয়ে দিচ্ছি। মশলা থেকে যখন জল ছেড়েছে, তারপর আমি এখানে জল দিয়ে ঝোলটা যখন ফুটে উঠেছে, অবশ্যই চিনি দেবে স্বাদের ব্যালেন্স আনার জন্য। আর 1 চামচ গরম মশলা গুঁড়ো আর 1 চামচ ঘি দিয়েছি। নিয়ে ঝোলটাকে ভালো মতো আগে ফুটিয়ে নিয়েছি, নিয়ে তারপর ভেজে রাখা অমলেটগুলো এর মধ্যে এক এক করে দিয়ে দিয়েছি। আর যে কোনো রান্নার পরে আমি গ্যাসটা বন্ধ করে 10 মিনিট আমি ঢেকে রাখি। আমি স্বাদটা তাতে আরও সুন্দর হয়। 10 মিনিট এবার আমি গ্যাসটা বন্ধ করে 10 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। তারপরে দেখো অপূর্ব হয়েছিল খেতে, বিশ্বাস করো বন্ধুরা। আমি তোমাদের এখানে দেখেই বুঝতে পারছো তোমরা যে কতটা সুন্দর হয়েছে। তা আজ তবে আসি, ভালো থেকো।